ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে প্রথম কাজ আমার ধারাটি নির্ণয় করতে হবে। আর ধারা নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগে? প্রথম পদ লাগে, দ্বিতীয় পদ লাগে, তৃতীয় পদ লাগে, এইভাবে পদগুলো আমরা যোগ করতে করতে চলে যাই। তার মানে ধারাটি আমার আগে নির্ণয় করতে হবে। নির্ণয় করে আমার সমষ্টির কথা বলেছে, তেমন সমষ্টি করতে হবে, তাহলে যোগ করতে করতে চলে যেতে হবে ধারাগুলো। তো আমার প্রথম কাজ হচ্ছে ধারাটি নির্ণয় করো, ধারাটি নির্ণয় করা। তো ধারা আমাদের ধারার প্রথম পদ আমাদের এখানে কি দিয়ে দিয়েছিল? প্রথম পদ এ। প্রথম পদ কি দিয়েছিল? প্রথম পদ এ। তার মানে ধারার প্রথম পদ আমরা পেয়ে গেছি, এ সমান সমান এই যে এ সমান সমান আমরা 1/2 বের করে রাখছি, 1/√2। তার মানে প্রথম পদ পাইছি। আমাদের দ্বিতীয় পদ থেকে শুরু করতে হবে, দ্বিতীয় পদ থেকে শুরু করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্বিতীয় পদ, কারণ প্রথম পদ আমাদের আছে, এই জন্য আমরা লিখব যে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান সমান কী পড়বো আমরা? যখন এন পদ পড়ি, এনতম পদ পড়ি, তখন সূত্রের মধ্যে এন ঢোকে। আর আমরা দ্বিতীয় পড়ছি, তাহলে সূত্রের মধ্যে 2 ঢুকবে, তাহলে এ আর 2 - 1। তাহলে এইটাকে আমরা কি করব? এটাকে যদি আমরা এমনি লম্বালম্বি করতে থাকি, দেখি, তাহলে এ আর এর মান কত আমাদের? 1/√2। আর এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে গুণ অবস্থায় আছে, আর এর সাথে আর গুণ অবস্থায় আছে, ইন্টু চিহ্ন দিলাম, তাহলে -√2। ওকে ফাইন। তাহলে ওর মাথায় কি আছে? এই যে 2-এর থেকে একবার দিলে কত থাকে? 1 থাকে। তাহলে এখানে 1 দেওয়া আর না দেওয়া সমান। তাহলে আমরা আবার এখানে সমান সমান দিই, সমান সমান দিই। এখানে আমাদের কি থাকছে? এখানে এই যে এইটা আর এইটা যদি কেটে দিই, আমাদের এইটা আর এইটা কিন্তু গুণ হয়ে আছে, এটা গুণ হয়ে আছে এটা পুরোটার সাথে। আর এইটা কোথায় আছে? উপরে আছে। তার মানে কি? 1-এর সাথে আছে। তার মানে আমরা আর এই √2 আমাদের নিচে আছে, তাহলে এই যে উপর আর নিচে আমরা কেটে দিতে পারি। তাহলে এই √2 আর এই √2 কাটা দিলাম, কাটা দিলে আমার এখানে কত থাকছে? মাইনাস। এই মাইনাসটা উপরের সাথে একা একা ছিল এরা, তার মানে ওর উপরে ছিল, তাহলে এই মাইনাস এই 1-এর সাথে যাচ্ছে, তাহলে এখানে আমি পাচ্ছি -1। ওকে ফাইন। তাহলে আমরা দ্বিতীয় পদ পেয়ে গেলাম। আমরা এখন তৃতীয় পদটা বার করি। তৃতীয় পদের ক্ষেত্রেও তাই হবে। আমরা এখন তৃতীয় পড়ছি, তার মানে 3 ঢুকবে আমাদের সূত্রের মধ্যে, তাহলে এ আর 3 - 1। তাহলে এটা আমাদের কী হবে? এর মান কত আমাদের? 1/√2, 1/√2 ইন্টু এই যে আর ইন্টু অবস্থায় আছে, ইন্টু চিহ্ন দিলাম। এখন আমাদের আর এর মান কত? আর এর মান হচ্ছে -√2। আর এই 3-এর থেকে একবার দিলে কত থাকে? 3-এর থেকে একবার দিলে 2 থাকে, এখানে 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন এই যে মাইনাসটা, এই মাইনাসটার উপরেও এই 2 আছে, আবার এই √2-র উপরেও এই 2 আছে। তাহলে আমি বলেছিলাম যে মাইনাসের উপরে যখন জোড় সংখ্যা থাকবে তখন মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এই √2 কয়বার গুণ হচ্ছে? √2 2বার গুণ হচ্ছে। আর 2টা √2-তে আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি, 2টা √2-তে। এই যে √2 তে গুণ করলে কী হয়? √2 স্কোয়ার হয়, √2 স্কোয়ার, আর স্কোয়ার কেটে যায়, স্কোয়ার আর রুটে কাটা, তাহলে আমাদের এখানে 2 থাকে। হ্যাঁ, তাহলে আমরা এখানে 2 পাচ্ছি। তার মানে এইটাকে যদি আমি ব্র্যাকেট মুক্ত করতে চাই, তাহলে আমার এখানে পাচ্ছি যে মাইনাসের উপরে জোড় পাওয়ার, তার মানে মাইনাস প্লাস হয়ে গেছে। আর এইটা 2বার গুণ, তাহলে এ হচ্ছে 2 পাচ্ছি এখান থেকে আমি, তাহলে আমি পাচ্ছি যে +2 পাচ্ছি। তাহলে আমি এখন এপাশে দিই, এপাশে 1/√2 দিলাম। আর এখানে আমি কি পেলাম? তাহলে এখানে আমি কি পেলাম? এখানে যদি আমি গুণ অবস্থায় রাখি, এখানে গুণ, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় রাখি, তাহলে এখানে পেয়েছি আমি হচ্ছে এটা প্লাস হয়ে গেছে আর এটা 2 হয়েছে, তাহলে এটা হচ্ছে 2 হচ্ছে। তাহলে এখন আমার যদি এইটাকে করি, এই 2-কে যদি আমি 2টা রুট লিখি, এই 2 কিন্তু উপরে যে গুণ হচ্ছে এই যে 1-এর সাথে, তাহলে এটা আমি লিখি, তাহলে এখানে 2/√2। হ্যাঁ, তাহলে এই 2কে আমি 2টা √2 লিখতে পারি। এই একটা সংখ্যাকে আমরা 2টা √2 লিখতে পারি। তাহলে আমি এখানে রুট সমান সমান দিই, আবার এখানে দিয়ে হচ্ছে যে √2 এটা গুণ অবস্থায়, তাহলে এই নিচে হচ্ছে √2, তাহলে এই √2 আর এখান থেকে একটা √2 কাটা, তাহলে থাকে হচ্ছে আমার √2।
তাহলে এখানে আমার কি থাকছে √2। তাহলে তৃতীয় পদ পাইলাম হচ্ছে যে √2। তাহলে এখন আমি ধারাটি যদি সাজাই তাহলে কেমন হয় দেখি। ধারাটি আমি যদি লিখি, অতএব ধারাটি ধারাটি আমার কেমন হবে। ধারাটি আমার প্রথম পদ কত, প্রথম পদটা আগে লিখতে হবে। তো প্রথম পদ আমার এই 1/√2, আর ধারা আমার প্লাস করতে হবে, সমষ্টি কথা বলেছে তাহলে আমি প্লাস করলাম, আর ধারা লেখার সময় আমরা প্লাস দিয়ে লিখি। এখন আমার দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদে -1, তাহলে -1। কোনো কিছুর মান যখন মাইনাস হবে তখন আমরা ব্র্যাকেটে আটকে দেবো, তারপরে প্লাস, তারপরে আমার তৃতীয় পদ কত, √2, তৃতীয় পদ √2। তাহলে এই যে ধারা যাচ্ছে, এখন এটা আমাদের কি হবে দেখি, 1/√2, আর এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাস কী হবে, মাইনাস হবে। তাহলে -1 প্লাস এই যে √2, এটা হচ্ছে আমার ধারা। এই ধারা নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের কি বলেছে, ধারা নির্ণয় করার পরে আমাদের বলেছিল যে ধারাটি নির্ণয় করার পরে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তারপরে সমষ্টি নির্ণয় করতে হবে 7টা পদের। তাহলে আমরা দেখি এখানে 7টা পদের সমষ্টি, তাহলে 7 আমরা এ পাশে লিখি, এখান থেকে লিখি, অতএব 7 পদের সমষ্টি। 7 পদের সমষ্টি, আমাদের সমষ্টির সূত্র কি, সমষ্টির সূত্র আমরা জানি দুইটা আছে। একটা হচ্ছে যে আর এর মান যদি 1-এর থেকে বড় হয়, আর এর মান এই যে আর এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে একটা, আর এর মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে একটা। তার মানে যেটা বড় হবে সেইটা থেকে আমরা বাদ দেবো, হ্যাঁ, যেটা বড় হবে সেটা থেকে বাদ দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর এর মান 1-এর থেকে ছোট, তাহলে আমরা সূত্র নেব হচ্ছে যে a × 1, 1-এর থেকে ছোট যেহেতু, তাহলে 1 বড়, হ্যাঁ 1 বড়, তাহলে 1-এর থেকে বাদ দেবো, 1 - আর এর মাথায় সূত্রের মধ্যে আছে n। আমি এখন 7 পদের সমষ্টি করছি, তাহলে আমার এখানে যাবে n এর জায়গায় যাবে হচ্ছে 7, আর এখানে যাচ্ছে হচ্ছে আমার নিচে আছে 1 - আর। এটা হচ্ছে যে আমার সমষ্টির সূত্র। যখন আর এর মান 1-এর থেকে ছোট হবে, আর এর মান 1-এর থেকে ছোট হবে, তখন আমার এই সূত্রটা। তাহলে আমরা এখন মানগুলো বসাই, তো মানগুলো বসানোর জন্য আমি এখান থেকে স্টার্ট করি। তাহলে এটাকে সরাই নিয়ে আসি এদিকে। তাহলে সমান সমান এর মান কত, এর মান হচ্ছে 1/√2 দিলাম, 1/√2, তারপরে ইন্টু এই যে ইন্টুটা দিলাম, 1 মাইনাস এই যে মাইনাসটা দিলাম। আর এর মান কত আমাদের, আর এর মান হচ্ছে যে -2, আর এর মান হচ্ছে -2, তাহলে এখানে -√2। আমি বলেছিলাম কোনো কিছুর মান যখন মাইনাস হবে তখন আমরা ব্র্যাকেট দিয়ে আটকাবো, এই যে আটকাইছি। তাহলে এখানে আমাদের একটা ব্র্যাকেট পড়েছে, তাহলে এই ব্র্যাকেটটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তার এর মাথায় কত, এর মাথায় আছে হচ্ছে 7, এই যে আর এর মাথায় 7 আছে, এই যে এটা হচ্ছে আর এর মান, আর এর মাথায় যে 7 দিলাম, এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এটা শেষ হয়ে গেল। এখন এই নিচে কি আছে, 1 মাইনাস আর এর মান কত, -√2, তাহলে এটাকেও ব্র্যাকেট আটকালাম। ওকে ফাইন। এখন আমরা এটাকে এই অবস্থায় রাখি, তাহলে আমরা এখানে পাচ্ছি যে 1/√2, আর এইটাকে আমাকে আগে ব্র্যাকেট মুক্ত করতে হবে, এই যে -√2কে আমাকে ব্র্যাকেট মুক্ত করতে হবে, কারণ এর উপরে পাওয়ার আছে। এইটাকে ভাঙায় ফেলতে হবে, আমাদের ভাঙায় ফেলে ব্র্যাকেট মুক্ত করে দিতে হবে। তাহলে এখানে আমরা 1কে লিখি, এখানে 1কে আমরা এখানে 1, আর এই যে মাইনাসকে রাখার পরে আমি এখানে দেখি, আমি বলেছিলাম যে মাইনাসের উপরে যদি বেজোড় সংখ্যা থাকে পাওয়ার, তাহলে সেটা মাইনাস হবে। তার মানে আমি এখানে মাইনাস পাচ্ছি, এখানে কত পাচ্ছি, মাইনাস পাচ্ছি। আর এই যে এই √2 7বার গুণ, √2 যদি 7বার গুণ করি আমি কত পাবো, √2 আমি যদি এখানে নোট করি একটু, √2 √2 √2 √2 √2
√2 কয়টা হয়েছে 1 2 3 4 5 6 আর একটা এই যে 7টা। √2 যদি 7বার গুণ করি তাহলে আমরা কত পাই? 2টার জন্য একটা 2 পাবো, 2টার জন্য একটা 2 পাবো, 2টার জন্য একটা 2 পাবো, আর একটা √2 থাকলো আমার এখানে। তাহলে এখানে আমার কত হলো? 2 2 4, 4 2 8, তাহলে 8√2 পাচ্ছি। হ্যাঁ, এই √2কে যদি 7বার গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? 8√2। আর এই মাইনাস এই যে এ তো মাইনাস থাকছেই, কারণ মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাস পাচ্ছে, মাইনাস আর পাচ্ছি যে 8√2, 8√2। তাহলে এইটাকে আমরা এখানে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, আর এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ অবস্থায় আছে, ওটা আমি গুণ করবো। তাহলে নিচেরটা কাজ সেরে আসি। 1 মাইনাসে কী হবে? প্লাস আর এই যে √2। তাহলে আমরা এখন এইটাকে একটু ঠিক করে নিই। তাহলে এখানে থাকছে যে 1/√2, 1/√2, আর এখানে আমার থাকছে যে গুণ অবস্থায় থাকছে এরা। তাহলে 1 আর এই যে মাইনাসে কী হয়? মাইনাসে প্লাস হবে, আর হচ্ছে যে 8√2। ব্যাস, এটা হয়ে গেল। আমি বলেছিলাম যে যখন কোনো কিছু একা একা থাকে তখন সে উপরে থাকে, তার মানে এইটা কার সাথে গুণ হয়ে আছে? 1-এর সাথে গুণ হয়ে আছে, 1-এর সাথে গুণ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আর এই যে নিচেরটা আমরা এখানে বসাই দিই, নিচেরটা এখানে আছেও। আমরা যদি এটাকে একটু ঘোরাই লিখি, আচ্ছা পরের বার লিখছি, তাহলে এটা 1 + √2। তাহলে এখন আমরা এই যে এইটা কার সাথে গুণ হয়েছে? এটা 1-এর সাথে গুণ হয়েছে, তাহলে এটাকে আমরা উপরে তুলে দিই। তাহলে আমরা এখানে লিখব যে 1, এটাকে আমরা যদি 1 + 8√2, কারণ এইটা হচ্ছে যে উপরে আছে কার সাথে গুণ হয়ে? এর সাথে, 1-এর সাথে। তাহলে এইটা যদি 1-এর সাথে গুণ করি তাহলে এইটাই হবে, 1-এর সাথে যাকেই গুণ করব সেটাই হবে। আর এখানে নিচে আছে কি? নিচে আছে √2, আর তারপরে এই যে ভাগ চিহ্ন দিয়ে তারপরে এইটা। তাহলে আমরা এটা এখন লিখি 1 + √2। তাহলে এইটা আমাদের কি অবস্থায় আছে? এটা আমাদের কয়তলা হয়ে গেছে? তাহলে এখন এইটা হচ্ছে 1 তলা, এটা হচ্ছে 2 তলা, এটা হচ্ছে 3 তলা। তার মানে আমাদের 3 তলা এখন ভাঙাতে হবে। তো 3 তলা যদি আমরা ভাঙাইতে চাই তাহলে আমরা এই যে নিচে যে আছে, এই নিচে তো এই একা আছে, যে কোনো কিছু যখন একা থাকে তার নিচে একটা 1 লুকাই থাকে, আর এই যে 3 তলা হয়েছে, এই 3 তলা কিন্তু ভাগ হয়ে রয়েছে, এই যে ভাগ চিহ্ন, তার মানে ভাগ হয়েছে। আর ভাগ আমরা রাখি না, ভাগকে আমরা গুণ করে উল্টাই দেবো, ভাগকে আমরা গুণ করে উল্টাই দেবো। তাহলে এখান থেকে আমি একটু শুরু করি, তাহলে আমার জায়গায় কভার হবে। তাহলে আমি উপরের 2 তলা ঠিক অবস্থায় রাখি, উপরের 2 তলা এই অবস্থায় রাখি। তো এটাকে যদি আমি একটু ঘোরাই লিখি, প্রথমে আমি এই যে 8√2কে লিখবো, আর এটাকে পরে লিখবো, যেহেতু দুইটা প্লাস, এটাও প্লাস, তাহলে আমরা ঘোরাই লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখলাম যে 8√2, আর এই যে প্লাসটা +1, আর নিচে কি আছে? নিচে আছে √2, এটা লিখলাম। এই তলা আর এই তলা লিখলাম। এখন এইটাকে উল্টাবো, তো এই যে 1 + √2, এর নিচে কি আছে? 1 আছে, এর নিচে লুকায় আছে 1, তাহলে 1 যাবে উপরে আর এটা আসবে নিচে, আর এই যে গুণ করে উল্টাই দিচ্ছি, এই যে ভাগটাকে গুণ করলাম, গুণ করে এটাকে উল্টাই দেবো। তাহলে এর নিচে যে একটা আছে লুকায়ে, সে 1 যাবে উপরে, তাহলে 1 দিলাম উপরে, আর এ আসবে নিচে। তাহলে এটাকেও আমরা ঘোরাই লিখি, এখানে যেমন ঘোরাই লিখেছি, এটাকে রুটটাকে আগে লিখেছি, এখানেও রুটটাকে আগে লিখি, যেহেতু দুইটা প্লাস আছে। তাহলে আমরা এখানে লিখব যে √2 + 1। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা 1-এর সাথে গুণ, আর এই √2 এইটার সাথে গুণ, তাহলে আমরা গুণ করে দিই। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি? এখানে 8√2 আর যোগ 1, কারণ 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। আর এই নিচে আছে কত? নিচেই এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমার কি হবে? √2 ইন্টু, এই যে ইন্টু অবস্থায়, গুণ মানে ইন্টু অবস্থায় রাখছি, তাহলে √2 যোগ 1, তাহলে এইটা আমি পাইলাম গুণ করে।
তাহলে এখন আমরা এই যে নিচে যে √2 + 1 এইটা দিয়ে আমরা এইটার বিপরীত চিহ্ন দিয়ে, এইটা আছে প্লাস, এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা লব এবং হরকে গুণ করে দেবো। তাহলে এইটার এই যে √2 - 1, এই প্লাসের বিপরীত চিহ্ন, তাহলে মাইনাস, তাহলে √2 - 1 দিয়ে লব এবং হরকে গুণ করব। তো আমরা এই কাজটা করি। এই কাজটা করার জন্য আমরা এখানে এই যে এইটাকে রাখি 8 √2 + 1, এইটাকে গুণ করব কি দিয়ে, এটাকে গুণ করব √2 - 1 দ্বারা, আবার নিচেও তাই একই গুণ করব। তাহলে এখানে আছে √2 * √2 + 1, এটা বসালাম, এটার সাথে গুণ করব কি দিয়ে, এই যে এটা দিয়েই √2 - 1। তাহলে আমাদের গুণের কাজটা হয়ে গেল। এখন আমরা এখানে গুণ করে দেবো, এটা গুণ করে দেবো, যেহেতু এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে আর কি, গুণ করব। তা গুণ করার জন্য আমরা যদি এইটা থেকে শুরু করি, এইটা দিয়ে যখন শুরু করব এই দুইটা গুণ করে শেষ করব, তারপর 1 দিয়ে শুরু করব, দুইটা গুণ করে শেষ করব। তাহলে আমরা সেই কাজটা করি। তাহলে 8 দিয়ে প্রথমে আমি এই √2 কে গুণ করি। তাহলে 8 দিয়ে √2 কে গুণ করলে কত হবে, 8, আর এই √2 গুণ করলে কি হবে, √2 স্কোয়ার। তাহলে 8 √2 স্কোয়ার। এখন 8 দিয়ে কাকে গুণ করব, এই যে -1কে। তাহলে এখানে হবে যে -8 √2, কারণ 1 যার সাথে গুণ করব সেটাই হবে। এখন ধরবো এই যে প্লাস, এই যে প্লাস, এই যে √2 সাথে গুণ করব 1, তাহলে √2 হবে √2। আর এখন এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হবে যে এককে 1। তাহলে উপরের গুণটা আমাদের শেষ হলো। এখন আমরা এই যে নিচেরটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে a² - b² সূত্র পড়ে রয়েছে। a² - b² সূত্র কি, a² - b² সূত্রটা যদি আমি এখানে বসাই, a² - b² সূত্র হচ্ছে a² - b², এর সূত্র কি, a + b * a - b, এটাই। তা আমরা এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a + b * a - b। তাহলে আমরা এখানে পাচ্ছি যে নিচে পাচ্ছি √2, আর এটা পাচ্ছি যে আমরা যে √2 স্কোয়ার মাইনাস 1 এর মতো স্কোয়ার দেওয়া না দেওয়ার সমান, তাহলে 1 দিয়ে দিলাম, সমস্যা নেই। তাহলে এটা পেলাম। এখন আমরা এই √2 আর এটা এখন কাটাকাটি যায়, তাহলে আমরা কাটাকাটি কাজটা করে নিই। তাহলে এখানে থাকছে, এখানে কত হচ্ছে, এখানে দেখি যে এই স্কোয়ার আর এই রুট কাটা, স্কোয়ার আর রুট কাটা, আর এই 8 আর এই যে √2 কী অবস্থা আছে, গুণ হয়ে আছে। তাহলে 8 দুগুণে কত হবেন, 16 হবেন। যেহেতু আমার এই যে স্কোয়ার আর রুট কাটা, তার থাকে কত, থাকে এখানে 2 থাকে, তাহলে 2 এর সাথে গুণ হয়ে আছে, তাহলে 8 দুগুণে কত হবে, 16। তাহলে এখানে আমরা 16 দিলাম, মাইনাস, আর এখানে কত হচ্ছে, এখানে আমার এখানে দেখতে পাচ্ছি যে এই যে 8টা √2 আর এখানে হচ্ছে 1টা √2, তাহলে 8টা √2 হচ্ছে মাইনাসের, আর এই একটা √2 হচ্ছে প্লাসের। তাহলে 8টা থেকে একটা বাদ, যখন ভিন্ন চিহ্ন হয় তখন আমরা বাদ দিই, একটা প্লাস একটা মাইনাস হলে বাদ দিই। তাহলে 8টা থেকে একটা বাদ, তাহলে কত থাকবে, 7টা √2, আর এখানে আছে -1, এই যে -1। তাহলে আর নিচে আমাদের কি আছে দেখি, নিচে আছে আমাদের যে এখানে যদি আমি দেখি যে এই যে √2 আর এই স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর √2 কাটা, আর এখানে আছে যে 1 যতবারই গুণ করি 1ই থাকবে এখানে। তাহলে এখানে থাকছে আমার এটা কাটা গেছে, এখানে 2 থাকে, -1, তাহলে 2 এর থেকে একবার দিলে কত থাকে, 1 থাকে। তাহলে এই একের সাথে এই √2 কি অবস্থায় গুণ হয়ে আছে, তাহলে এখানে আমার থাকে আছে যে √2, এখানে থাকে √2। তাহলে এই আর উপরে যদি এখন আমার এই যে এইটা আর এইটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, তাহলে প্লাস মাইনাস করি, প্লাস মাইনাসে এই 16 থেকে একবার দিলে কত থাকবে, 16 থেকে একবার দিলে আমার 15 থাকবে, 15, আর মাইনাস এখানে থাকছে হচ্ছে 7 √2, আর নিচে থাকছে হচ্ছে আমার √2। এখন আমি কি করব যে এই নিচে আমরা রুট রাখতে পারবো না, নিচে আমরা
রুট রাখতে পারবো না, এই জন্য আমরা এই √2 দিয়ে লব এবং হরকে গুণ করে দেবো, লব এবং হরকে গুণ করে দেবো। তাহলে আমার এখানে লব এবং হরকে যদি গুণ করতে চাই তাহলে আমার কি আসবে দেখি। এটার সাথেও গুণ হবে √2, এটার সাথেও গুণ হবে √2। তাহলে আমার এখানে হচ্ছে 15√2, এই যে গুণ করে দিলাম 15√2 মাইনাস এখানে এটার সাথেও এখন আমার √2 গুণ হবে, তাহলে এখানে থাকছে 7 আর এই √2 আর এই যে √2 গুণ করে দিলাম, আর নিচেও আমার গুণ করতে হবে √2 দিয়ে, এই যে √2 গুণ √2। আমাদের এর পাশে সব নোট দিতে হবে, আমি যেখানে যেখানে গুণ করছি সেখানে সেখানে নোট দিতে হবে। এখানে যেমন আমি একবার গুণ করেছি এই জায়গায়, এখানে আমার লিখতে হবে কি লব এবং হরকে √2 - 1 দ্বারা গুণ করে, এখানেও আমার তাই লিখতে হবে লব এবং হরকে √2 দ্বারা গুণ করে। আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি লিখছি না। আচ্ছা, এখন আমরা এটাকে ভাঙাইলে কি হবে আমাদের, আমি এই জায়গায় তুলি। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমার এখানে আছে 15√2, এখানে থাকছে যে 15√2 আর এখানে থাকছে হচ্ছে মাইনাস এখানে যদি এইটা কত হচ্ছে আমার এই দুইটা √2 থেকে আমরা একটা 2 পাই, দুইটা √2 থেকে আমরা একটা 2 পাই, তাহলে এখানে 7 গুণ থাকছে 2, তাহলে 7 দুগুণে 14 হবে এই জায়গায় আমার। আর নিচে আমার কি থাকছে, নিচে থাকছে যে এই দুইটা রুট থেকে আমরা একটা 2 পাই, এই যে 2, তাহলে আমার নিচের রুট উঠে গেল। তাহলে এটা যদি আমরা এখন গুণ করে দিই পরের লাইনে, এই লাইনে আমরা গুণ করে দিই এটা, তাহলে 15√2 আর হচ্ছে যে মাইনাস 7 দুগুণে কত 14, 7 দুগুণে এখানে পাশে 14 আর নিচে আছে 2। এটাকে যদি আমরা এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই নিচে আছে 2, 1/2 ইন্টু দিয়ে এই উপরেরটা বসাই দিই, তাহলে উপরেরটা যদি বসাই তাহলে 15√2 মাইনাস 14। এইটা লেখাও যা, এটাও তাই, কারণ আমি বলেছিলাম যখন কোনো কিছু একা থাকে তখন সে উপরে থাকে, আর উপরে মানে কি এইটার সাথে গুণ হয়ে আছে। তাহলে এইটা যদি আমি এখানে গুণ করে দিই তাহলে এই যে আবারও উপরে উঠে গেল, এইটা আবারও উঠে গেল, আর নিচে এই যে 2 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।